মুক্তিকে হাতে নাতে ধরে কম্পাস জিতের সাহায্যে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অভিজ্ঞান নিজের হয়ে লড়াই করলেও ধর্মাবতার বলেন, তুমি যে নিষিদ্ধ কেমিক্যাল নিয়ে কাজ করতে না তার তো কোনো প্রমাণ দিতে পারোনি। আবার বাচ্চাদের খাবার বানাতে তার লিস্টও পাচ্ছি না, তবে তুমি যে নিষিদ্ধ কেমিক্যাল নিয়ে কাজ করতে তার প্রমাণ পেয়েছি। তখন কম্পাসের উকিল বলে, অভিজ্ঞান দত্ত যেন প্রমাণ লুটপাট করতে না পারে তার জন্য 14 দিনে পুলিশ কাস্টাডিতে রাখার অনুমতি চাইছি। তখন ধর্মাবতার ঘোষণা করে অভিজ্ঞানকে 14 দিনে জেলে থাকতে হবে। এই কথা শুনে কম্পাস আর ঋতুজা খুশি হয়। এদিকে বিহানকে সনাতন বাবুর সাথে দেখা করিয়ে সনাতন বাবুকে কম্পাসের সম্পর্কে খারাপ কথা বলতে বাধ্য করে মুক্তি। আর সনাতন বাবু যেই বলে তার কথায় কম্পাস চৌধুরী বাড়িতে ঢুকেছিল বদলা নিতে, তখন বিহান আরও রেগে যায় কম্পাসের ওপর। তখন মনা ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য বিহানকে নিজের বাড়ি নিয়ে যায় আর বলে, আমি খারাপ কাজ করেছি, ক্রাইম করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য, কারণ তুমি আমার জীবনে সব। আমি বুঝতে পেরেছিলাম তুমি কম্পাসের প্রতি দুর্বল হয়ে পড়েছিলে, তাই তো খবরটা তোমাকে জানাতে রাতে চলে গেছিলাম। এইসব কথা বলে মনা বিহানের কাছাকাছি আসার চেষ্টা করে। অন্যদিকে কম্পাস ঋতুজাকে বলে, আমি অখিলেশ স্যারকে বিশ্বাস করতে পারিনি। তখন ঋতুজা বলে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে। তখন কম্পাস বলে, মা তুমি চাও অখিলেশ স্যার ভালো হয়ে যাক, কারণ এখনও তুমি তাকে ভালোবাসো। তবে আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। অখিলেশ স্যারের বদলে যাওয়া, মুক্তিমাসির বাড়ি ছাড়া, মনা ম্যাডামের মিথ্যে কথা শুনে মনে হচ্ছে এগুলো সব পরিকল্পনা করে করা হচ্ছে ফর্মুলা নেওয়ার জন্য। তখন ঋতুজা বলে, তাহলে অখিলেশকেও জেলে পাঠাতে হবে, কারণ এসবের তো শেষ আছে। তখন কম্পাস বলে, মা আমি তোমাকে 24 ঘন্টার মধ্যে মুক্তিমাসির খোঁজ এনে দেবো, তোমাকে কথা দিলাম। এদিকে মুক্তি কম্পাসকে দুর্বল করার জন্য অখিলেশকে বলে কম্পাসকে কলেজ থেকে তাড়িয়ে দিতে। তখন কলেজ ছাড়া এবং বিহানের সাপোর্ট ছাড়া কম্পাস দুর্বল হয়ে পড়বে। তখন আমরা ফর্মুলা সহজে পেয়ে যাব। তো কম্পাস কি মুক্তির খোঁজ পাবে? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।